সুপ্রভাতে শুভেচ্ছা বন্ধুরা। আজকে খুব ইচ্ছে হয়েছিল যে ইলিশ মাছ খাবো। বাজারে নাকি অনেক ইলিশ উঠেছে, তো মেয়ে গিয়েছিল, ও বললো যে দেখো ইলিশ উঠেছে, তবে নামে ইলিশ, খুব বড় নয়, কিন্তু খুব গন্ধও আছে আর টেস্টও ভালো। তো আমার কেন বড় কিনতে যাবো, ছোটোতেই যখন ওই একই টেস্ট পাওয়া যায় তাহলে তাই কিনবো। দেখো মশলাপাতি যেগুলো আছে সেই মশলাপাতিগুলোর তো এখন কোনো টেস্ট নেই, গন্ধও নেই। তাহলে ইলিশ মাছের যখন আমরা একই একটু দাম কমেতে ইলিশ মাছ হিসেবে সুন্দর খেতে পাচ্ছি, ইলিশ মাছ খাবো। আবার তার দেখো কত তেল বেরিয়েছে, দেখো দেখেছো? হ্যাঁ, নামে যে ভাবছো যে ইলিশ মাছ ছোট তার কোনো টেস্ট হবে না, তা নয়, প্রচুর তেল বেরিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ তেল হয়েছে ইলিশ মাছ। আর একটা হয়েছে এখানে লাল লাল করে, যেমন আমাদের আলু ভাতে হয়, আলু ভাতে। আর এইটা হয়েছে লাউ শুক্তো। লাউ শুক্তো করেছে বড়ি দিয়ে, তেঁতো দিয়ে, সুন্দর করে রাঁধুনি ফোড়ন দিয়ে সুন্দর করে করা হয়েছে। এইটা হয়েছে লাউ শুক্তো। লাউ শুক্তো, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে। দারুণ দেখতে হয়েছে বাবা, কি করে খাবো, কতগুলো এনেছে, অনেকটা এনেছে, ভালো হয়েছে খেতে। আর তেলটা তো খাবো, তেল দিয়ে খাবো আমরা। এবার খাও আমার লঙ্কা লঙ্কা লঙ্কা। হ্যাঁ, তেল দিয়ে লঙ্কা মাখবো না, তেল দিয়ে তো লঙ্কা খেতে হবে সুন্দর। লঙ্কা না হলে তেলটা ঠিক ভালো মজুত হবে না। এ কি রোগা বাচ্চা লঙ্কা নিয়ে, ও তুমি তো বাচ্চা লঙ্কা, তোমার তো মোটা লঙ্কা আছে, দাও। বাচ্চা লঙ্কা এটা, আমাদের লঙ্কা হচ্ছে সেই মোটা মোটা লঙ্কা, সেইটা বুলেট লঙ্কা, তবে তার ঝাল। ও এখন আবার তাকে শুক্তো খেতে হবে, এই শুক্তোটা খেতে হবে। চলো শুক্তো খাই। শুক্তোটা কেমন হয়েছে দেখি, হেভি হবে, খুব সুন্দর হয়েছে। মানে তোর রাঁধুনি ফোড়নের গন্ধটা খুব দারুণ ছেড়েছে। না সত্যি, যখন তুই ফোড়ন দিলি তখন কিন্তু এত গন্ধ ছাড়েনি, কিন্তু তারপর গন্ধটা ভালো ছেড়েছে, যার জন্য খেতেও খুব সুন্দর হয়েছে। চলো তাহলে আমরা একটু শুক্তো খাই। লাউ শুক্তো কে কে খেয়েছো তোমরা? লাউ এখন খুব ভালো, বেশ সেদ্ধ করে নিয়েছি একটুখানি, একটু ভাপিয়ে নিয়ে, কারণ এখনকার লাউটা একটু শক্ত হয়ে গেছিলো, ফ্রিজে ছিল তো, একটু ভাপিয়ে নিয়েছে। ভাপিয়ে নিয়ে আর উচ্ছে দিয়ে দারুণ খেতে হয়েছে না, দারুণ গন্ধ হয়েছে। আদা দিয়েছে, তারপর রাঁধুনি পুরো দিয়েছে, ব্যাস তাতেই দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে গো, খুব ভালো হয়েছে। বাহ, চলো খাওয়া যাক। হ্যাঁ খুব ভালো। রাঁধুনি দিয়ে এটা খুব সুন্দর হয়েছে। খাবি না তেতো? আমার এখন এই ফেভারিট খাবার হয়ে গেছে। খুব ভালো লাগছে, আলু ভাতে হেভি লাগছে খেতে। মাছটা বলো, খেয়ে বলো কেমন। সত্যি তেলটা কি টেস্ট জানো বন্ধুরা, অদিনের ইলিশ, কিন্তু কেউ বলবে না এটা অদিনের ইলিশ বলে। সাইজটা হয়তো তোমরা ভাবছো খুব ছোট, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু টেস্টটা তো টেস্টি আছে। তো নিশ্চয়ই খেতে যদি একই হয়, কেন ছোট বলে খাবো না? বন্ধুরা, ইলিশ মাছের তেলটা যদি এত ভালো হয়, তাহলে মাছটা কত ভালো হয় বলো। 1100-1200 টাকা দিয়ে কিনে তো দেখা গেল একই টেস্ট। আমাদের বাজারে এইখানে একটা জায়গায় বাজার আছে, সেখানে থেকে দেশ থেকে অনেকে আসে, সেখানে একটু কম কম দামের মাছ পাওয়া যায়। খুব ভালো মাছটা, খুব ভালো।
এখান থেকে নিয়ে এসেছি, কিন্তু সেই স্বাদ, ইলিশ মাছের সেই স্বাদই রয়েছে, টেস্টটাও সেই স্বাদ, তেলটা দারুণ খেতে লাগছে, হেব্বি খেতে লাগছে তেলটা। তাহলে মাছটা কত সুন্দর হয় বলো তো তোমরা। এখন তো বাজারে পাওয়াই যাচ্ছে ইলিশ মাছ, বাজারে পাওয়া যাচ্ছে অনেক দাম। কিন্তু দামি। আমরা যেরকম সেরকমই খাবো। আমার টেস্ট যদি একই পাই আমি বাচ্চাই খাবো। কি বলো বন্ধুরা, তোমরা কি বলো আমাদের কমেন্টে জানিও। আমি এখন তেতোকেই উহু করছি। সেই স্বাদ, দারুণ স্বাদ ইলিশ মাছের। ইলিশ মাছের তেল দিয়ে আর আলু ভাতে দিয়ে হেব্বি লাগছে, দারুণ দারুণ। আমি তো ভেবেইছিলাম আজকে এই দিয়েই ভাত খাবো, তেলটা দিয়ে আর এটা দিয়ে। বাহ, খুব সুন্দর লাগছে। তার সাথে তো কাঁচা লঙ্কা আমাদের থাকবেই, খুব সুন্দর লাগছে জানো বন্ধুরা। চলো তেল দাও। দেখো এই যে তেলটা দেখো, বাবা কত তেল দিলি, দিয়ে দাও আমাকে তেল। বাহ, চলো খাই। তেলটা হেব্বি খেতে লাগছে, দারুণ দারুণ। এই দেখো আলু দিয়ে আলু ভাতে দিয়ে ভাতে আর মাছের তেল, দারুণ স্বাদ বন্ধুরা। এই দেখো কাঁচা লঙ্কা খাও, দেখো বন্ধুরা বুলেট কাঁচা লঙ্কা নিলে খায় বলে। দেখো বন্ধুরা, দেখো ইলিশ মাছটা দেখো, সাইজটা তো খুব খারাপ নাই। দেখো বন্ধুরা তোমরা বলো, খুব ভালো তাই না? আবার খাওয়া যাক। বাহ, খুব সুন্দর খেতে হয়েছে। তেলটা হেব্বি স্বাদ। দেখো বন্ধুরা, দেখো মাছটা দেখো কি খারাপ আছে বলো তোমরা। না না, মাছ কাটা হচ্ছিল তখনই কি সুন্দর গন্ধ ছাড়ছে মাছটা। সেই স্বাদ বন্ধুরা, সেই ইলিশ মাছের স্বাদ দারুণ। এই স্বাদ খাচ্ছি। চলো, তোমাদের বাজারে কি কি মাছ পাওয়া যায়? আমাদের বাজারে এখানে অনেক রকম মাছ পাওয়া যায়, তবে কদমতলায় নয়, আর একটা ওইদিকে বাজার আছে, সেই বাজারটা আছে। খুব সুন্দর, এত সুন্দর গন্ধটা না, মাছের গন্ধটাই সুন্দর। দেখো মাছটা দেখো কত সুন্দর, দেখো দেখো ছোট মাছ কিন্তু সে দেখো। দাও একটু ঝোল দিয়ে দাও। প্রচুর ভাত তো, খাওয়া হয়ে গেছে। এত ভাত খেলে কখন কখন কি দিয়ে খায় বলো তো? প্রচুর ভাত। দেখছো কত ভাত খাচ্ছি, দেখো দেখো মাছ, দেখো দেখো মাছটা দেখো কি ফ্রেশ আর কি সুন্দর। বাহ, খুব সুন্দর কিন্তু, তবে নরম মাছটা। দারুণ মাছ। হ্যাঁ, আর ওই খোকা ইলিশের মধ্যে যে কাটা বীজ বীজে তা নয়, অতটা নয় না ঠিকই আছে। আবার ইলিশ মাছের তো একটু বড় ইলিশেরও কাটা থাকে, এই আবার কি হবে, ঠিকই আছে। বাহ, দারুণ খাচ্ছে। দেখো ভালো খাওয়া হচ্ছে। আমাদের এখানকার বাজারে মাঝে মাঝে ভালো ভালোই মাছ আসে। দারুণ মাছ, দারুণ অবুঝ। ওই দিকেটা সবসময় যেতে পারি না, যখনই যাই তখনই নিয়ে আসি কিছু কিছু মাছ। নতুনত্ব, নতুন বেড়া থেকে। বাহ বাহ, খুব সুন্দর মাছটা, দারুণ। এই খাওয়ার পরে আর কি চাই।
বন্ধুরা ভালোই খাচ্ছি তাহলে। তোমরাও সব ভালো খাও, বাজার যাও, হালকা গরম পড়ে গেছে, এরপর তো আর আমরা কিছুই খেতে পারবো না, গরমে খুব কষ্ট হবে। ওই জন্য আবার হালকা- 2 দিন বাদে ঠান্ডা দেওয়া হবে। হ্যাঁ, হালকা হালকা গরম পড়ছে আবার। কালকে রাতে ভালো গরম ছিল। ঠিক আছে, তাহলে আমরা এই খাওয়া দাওয়া করতে থাকলাম। দেখো কেমন খাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে আমাদের বাহ। লাইক দাও। চলো। বাহ, খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। আমাদের খাওয়া দাওয়া দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু খারাপ লাগে বা কিছু আমাদের কথাবার্তা কিছু যদি মনে হয়, তাহলে কমেন্টে জানিও, তাহলে জানবো তোমরা আমাদের ভিডিওটাকে শেয়ার করছো, দেখছো। টাটা, রাখছি, আবার পরের ভিডিও তোমার সাথে দেখা করবো।